গুঁড়া হলুদ রান্নার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যদিও এই জিনিসটা আসলে তিতো, খেতে খুব একটা ভালো লাগে না। তারপরেও এই জিনিসটা আসলে রান্না এটা ছাড়া চলে না। আর অনেকেই হয়তো জানেন না যে হচ্ছে গুঁড়া হলুদটা কীভাবে কোন কোন প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমাদের হাতে এসে পৌঁছায়, যে এর যে এত কষ্ট, এত কিছুর পরে যে আমরা এটা পাই। আমরা তো সামান্য 20-30 টাকা দিলে 1 প্যাকেট গুঁড়া হলুদ পাচ্ছি বসুন্ধরা, ফ্রেশ, রাঁধুনি এরকম কোম্পানিগুলো থেকে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরে হচ্ছে সারা রাত জেগে পাহারা দেওয়া হয় এখানে। মানে পাশে রাখা যে হলুদগুলা, এই যে এই লাইটের আলোতে এই শীতের মধ্যে এই ঘরের মধ্যে একজন ব্যক্তি থাকে যে হচ্ছে সবসময় হলুদটা পাহারা দেয়। ওই যে দূরে হলুদ রাখা আছে, প্লাস ওইখানে যে কাজটা করছে। এই যে হলুদ, এখানে প্রায় 10-15 মণ মতো হলুদ আছে। এরকম প্রায় 1000 মণ মতো হলুদ এখানে প্রসেসিং করা হয়। যদিও এটাই সবটা প্রসেসিং না, এরপরে এখান থেকে ফ্যাক্টরিতে যায়, আরও বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা আসলে হলুদটা পাই। প্রথমে জমি অনেক সুন্দরভাবে চাষ করে এরপর হলুদ গাছ লাগানো, অনেক পরিচর্যা, কীটনাশক প্রয়োগের পরে যখন এই হলুদটা পরিপূর্ণ রূপ নেয়, তখনই হলুদটা গাছ থেকে আলাদা করে এভাবে মাঠে এনে রাখা হয়। এরপরে নির্দিষ্ট পাত্রে একটি ছাকনা, পাত্রর সাইজের বড় সাইজের ছাকনা তৈরি করে জল দিয়ে এই হলুদগুলোকে সিদ্ধ করা হয়। মোটামুটি আধা ঘন্টা লাগে সিদ্ধ হতে, এক পাত্র সিদ্ধ হতে আধা ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে। বড় বড় ডালিতে করে লোড করে আনা হচ্ছে। আর ওই যে আরেকজন পাশে খড়ি নিয়ে আসছে, মানে এই চুলাটা জ্বালানোর জন্য আর কি খড়ি আনছে, রেডি করছে। আর শীতের মধ্যে সারা রাতে এই চুলাটা অনেক পরিমাণে ভিজে থাকে, কুয়াশাতে অনেক ভিজে থাকে। ভিজে থাকার কারণে চুলাটা জ্বলতে অনেক সময় অনেক সমস্যা করে, অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। আর এরপরে হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট মতো এটাকে বাঁশ দিয়ে অনেক বেশি হচ্ছে নাড়াচাড়া করতে হয়, নাহলে উপর নিচ না করলে সবগুলো আসলে সিদ্ধ হয় না। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট পর যখন এটা আসলে হয়ে যায়, তখন একটা অন্যরকম গন্ধ ছড়ায়। আর ওরা হাতে নিয়ে খুব সহজে এটা চেক করে যে আসলে এটা নরম হয়েছে কিনা, সিদ্ধটা হয়েছে কিনা। এরপর এটাকে নামানোর জন্য তারা আসলে প্রস্তুত হয়। তো এটা তো হাত দিয়ে নামানো যাবে না, এই জন্য এটাকে নির্দিষ্টভাবে ডিজাইন করা আছে। এটার ভিতরে তারা এভাবে বাঁশ দেয়, আর এটা নিয়ে 2 জনে মিলে ধরে খুব সুন্দরভাবে এটাকে নিয়ে যায় আর মাঠে শুকাতে দেয়। মাঠে দেওয়ার পর রোদের তাপমাত্রা অনুযায়ী ডিপেন্ড করে আসলে এটা কতদিন মাঠে রাখতে হবে। কারণ মোটামুটি 5 মণ হলুদ সিদ্ধ করার পর 1 মণ পর্যন্ত ওজন যখন হয়, ততক্ষণ পর্যন্ত এরা হচ্ছে এটা মাঠে রাখে। মানে 5 কেজি হলুদ সিদ্ধ করার পর এটাকে শুকিয়ে 1 কেজি পরিমাণ আনতে হবে। এরপরই বিভিন্ন কোম্পানি, বসুন্ধরা, তীর, ফ্রেশ, এই কোম্পানিগুলো তাদের কাছ থেকে এই হলুদটা কিনে নেয় এবং তারা তাদের ফ্যাক্টরিতে দিয়ে এটাকে গুঁড়া করে। এখানে যতগুলো হলুদের কার্যক্রম করা হয় সবগুলো একদিনে শেষ করা সম্ভব না, তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের পর তারপরে পরের দিন তারা একইভাবে আবার প্রসেসিং শুরু করে। শীতের মধ্যেও এখানে এত বেশি গরম ভাব উঠছিল যে আমি খুব তাড়াতাড়ি ওখানে যেতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পরে আমি একটি সিদ্ধ হলুদ হাতে নিয়ে দেখলাম যে এখান থেকে অনেক সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল, আর দেখতেও অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর গরম ছিল এই জিনিসটা। এভাবে এত কষ্টের মাধ্যমে এই ক্ষেতের হলুদগুলো আমাদের হাতে এসে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।